নমস্কার, আমি নিত্যানন্দ সূত্রধর, সহকারী প্রধান শিক্ষক, নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল, পাকশি, পাবনা। আমি এখন এসেছি অষ্টম শ্রেণী গণিত 2.2 অনুশীলনীর 12, 13 এবং 14 নং প্রশ্নের সমাধান নিয়ে। তা আসি তাহলে 12 নম্বর প্রশ্নে কী বলছে দেখো। এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিলেন। প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা করে পরিশোধ করেন। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার নিকট আর কত ঋণ থাকবে? তাহলে এখানে কি কি আছে দেখো। এখানে মুনাফার হার আর সমান 8%। তাহলে 8% মানে 8/100। 8কে 100 দিয়ে ভাগ দিলে 0.08। মূলধন পি সমান কত? 5,000 টাকা। সময় এন সমান 1 বছর। তা আমরা জানি চক্রবৃদ্ধি মূল সমান কি? সি ইকুয়াল টু P1 প্লাস আর হোল টু দ্য পাওয়ার এন। P1 প্লাস আর হোল টু দ্য পাওয়ার এন। পি সমান কত? 5,000 টাকা। আর E1 মানে 1, আর সমান কত? 0.08। এর পাওয়ার কত? 1। তাহলে 5,000 গুণন এই দুটো যোগ করলে আসে 1.08। আর এই দুটাকে গুণ করলে দেখো 5,000 গুণন 1.08 করলে কত আসে? 5,000 গুণন 1.08 ইজিক্যাল টু 5400। কত আসছে? 5400। এই যে 5,000 গুণন 1.08 মানে 5,400 টাকা। তাহলে 1 বছর পর ঋণ পরিশোধ করে কত? 2,000 টাকা। 1 বছর পর ঋণ পরিশোধ করে 2,000 টাকা। তাহলে আমার 5400 টাকার ভিতর 2,000 টাকা বাদ দিতে হবে। তাহলে ঋণ পরিশোধের পর বাকি থাকে কত? 5400 বিয়োগ 2,000, 3400 টাকা। এখন এখানে বুঝলেন আমার তখন পি সমান আসছে কত? 3400 টাকা। মুনাফার হার আর সমান 0.08। আবার আরেকটা সময় কত? এন সমান 1 বছর। 3400 টাকা 1 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত আসে? পি ইন্টু 1 প্লাস আর হোল টু দ্য পাওয়ার এন। তাহলে 3400 ইন্টু 1 যোগ 0.08 পাওয়ার কত? 1। তাহলে 1 আর 0.8 যোগ করলে কত হয়? 1.08 গুণন 3400। তাহলে 3400 গুণন 1.08, এটা একটু গুণ করলে কাছে 3,672 টাকা। তাহলে দ্বিতীয় কিস্তি পরিশোধ 2,000 টাকা শোধ করছে। তাহলে 3672 বিয়োগ 2,000। দ্বিতীয় কিস্তি পরিশোধ করার পর তাহলে ঋণ বাকি থাকে 3672 বিয়োগ 2,000, 1,672 টাকা। উত্তর বাকি থাকলো কত? তাহলে উত্তর বাকি থাকলো 1,672 টাকা। এরপরে 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নে কী বলছে যে একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন 19,500 টাকা এবং 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন 20,280 টাকা হলো। ক নম্বর? মুনাফা নির্ণয়ের সূত্র দুইটি লেখো। তাই আমরা জানি কি মুনাফা নির্ণয়ের সূত্র কি? সরল মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে I ইজিক্যাল টু PRN। আর চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে P1 প্লাস আর হোল টু দ্য পাওয়ার এন মাইনাস পি। এখানে পি সমান হচ্ছে মূলধন, আর সমান হচ্ছে মুনাফার হার, এন সমান সময়। এই গেল হচ্ছে ক নম্বর প্রশ্ন। এবার খ নম্বর বলছে কি দেখো, মূলধন নির্ণয় করো। তে আমরা মূলধন ধরে নিলাম পি টাকা। মনে করি মূলধন পি টাকা, মুনাফার হার কত? R%। প্রথম শর্ত মতে যে মনে করি মূলধন পি টাকা, মুনাফার হার R%। প্রথম শর্ত মতে P1 প্লাস আর হোল টু দ্য পাওয়ার 1 সমান 19,500 1 বছরের জন্য। তাহলে P1 প্লাস আর সমান 19,500, এটা 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্ত মতে 2 বছরের জন্য কত? P1 প্লাস আর হোল টু দ্য পাওয়ার 2 বা P1 প্লাস আর হোল স্কোয়ার সমান 20,280, এটা 2 নম্বর সমীকরণ। এই 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করি। তাহলে P1 প্লাস আর হোল স্কোয়ার ডিভাইডেড বাই P1 প্লাস আর সমান 20,280 বাই 19,500। এই পি কেটে গেল, 1 প্লাস আর 1 প্লাস আর হোল স্কোয়ার কাটলে থাকে 1 প্লাস আর, আর এখানে এই শূন্য আর এই শূন্য কেটে গেল। তাহলে 1 প্লাস আর সমান কত? 2028 ভাগ 1950। এখন 1 নং সমীকরণে আমরা কি করব? 1 প্লাস আর এর মান বসাইয়া পাই। তাহলে পি ইন্টু 1 প্লাস আর মানে কি 2028 ডিভাইড বাই 1950 সমান সমান 19,500। দেখো তাহলে পি সমান কী হয়? 19,500। পি সমান কী হয়? 19,500 গুণ 1950 ডিভাইড বাই 2028। আচ্ছা, এবার আমরা কাটাকাটি করব। কাটাকাটি করতে যাই কী হচ্ছে দেখো, আমরা প্রথমে এই 2028কে 2 দ্বারা ভাগ করি। তাহলে 2 দ্বারা ভাগ করে কথা হয় 10 দুগুণ 20 আর 14 দুগুণ 28। এবার আমরা 1950কে 2 দ্বারা ভাগ করি। তাহলে 9 দুগুণ 18, 5 লাখ 15, 7 দুগুণ 14, 0, 5 দুগুণ 1 0 মানে 10, 5 দুগুণ 10। এরপরে 20 14কে 13 দ্বারা ভাগ করি। 13 দ্বারা ভাগ করলে আসে 78। আর 19,500কে 13 দ্বারা ভাগ করলে আসে হচ্ছে 1500। আচ্ছা, 78কে 3 দ্বারা ভাগ করলে 26। আর 975কে 3 দ্বারা ভাগ করলে 325। আচ্ছা, 326কে 13 দিয়ে ভাগ করলে 2, 325কে 13 দিয়ে ভাগ করলে কত হয়? 25।
আর এখানে 1500কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 750, 750 আর 25 গুণ করলে হয় 18,750, 18,750। এই গেল হচ্ছে খ নম্বরের উত্তর, যে মূলধন নির্ণয় করো। এখন গ নম্বর কি বলছে, যে একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তাহলে 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য নির্ণয় করতে হবে। গ নম্বর আমরা দেখো খ থেকে পাইছি কি পি সমান 18,750, আর কি পাইছি 1 প্লাস আর সমান 20/28/1950। এখন তার আর সমান কত 20/28/1950 বিয়োগ 1, এটা লসাগু করলে 1950 লসাগু 20/28 বিয়োগ 1950 1950 বিয়োগ করলে হয় 78, 78/1950, 78 দিয়ে 1950কে কাটতে হয় 25, 1/25, 1/25 মানে কত 0.04। 25কে 25 দ্বারা ভাগ করলাম কাকে, এককে 25 দ্বারা ভাগ করলে কত আসলো 0.04। সময় এন সমান কত 3 বছর। আমরা জানি কি সি ইজ ইকাল টু পি 1 প্লাস আর হোল টু দ্য পাওয়ার এন। আমার পি সমান কত 18,750, 1 আর আর সমান কত 0.04 হোল টু দ্য পাওয়ার কত 3। এই দুটো যোগ করলে আসে কত 1.04 হোল টু দ্য পাওয়ার 3, আর এখানে থাকে কত 18,750। এটা গুণ করলে আসে কত 21,091.2 টাকা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা দেখো, চক্রবৃদ্ধি মুনাফা কি আসে 21 সি মাইনাস পি, সি সমান কত 21,091.2 বিয়োগ 18,750 বিয়োগ করলে কত আসে 2,341 টাকা 2 পয়সা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। সরল মুনাফা দেখো আমরা জানি কি আই ইজ ইকাল টু পি আর এন। তাহলে 18 পি সমান 18,750 গুণন আর সমান কি 0.04 গুণন 3, এটা গুণ করলে আসে কত 2,250 টাকা। তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেলাম কত 2,341 টাকা 2 পয়সা, আর সরল মুনাফা কত পেলাম 2,250 টাকা। এখন সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য দেখো, চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য 2,341 টাকা 2 পয়সা বিয়োগ 2,250 টাকা বিয়োগ করলে 91 টাকা 2 পয়সা, মানে 91.2 টাকা প্রায়। এই গেল 14 নম্বর অঙ্কে কি বলছে দেখো, 14 নম্বর অঙ্ক বলছে শিপ্রা বড়ুয়া কোনো ব্যাংকে 3,000 টাকা জমা রেখে 2 বছর পর মুনাফা সহ 3,600 টাকা পেয়েছেন। সরল মুনাফার হার নির্ণয় করো। 14 নম্বর আসি দেখো, যে দেওয়া আছে মূলধন পি সমান কত 3,000 টাকা, সময় এন সমান কত 2 বছর, মুনাফা আসলে এ সমান কত 3,600 টাকা। তাহলে মুনাফা আই সমান কত এ বিয়োগ পি, 3600 বিয়োগ 3,000 মানে 600 টাকা। তা আমরা জানি কি পি আর এন সমান আই, পি আর এন সমান কত আই। তাহলে আর সমান কত আই বাই পি এন। তাহলে আই সমান 600, পি সমান 3,000, এন সমান 2। তাহলে 3,000 গুণন 2। আমরা একে পার্সেন্টেজ করার জন্য কী করবো 600 ডিভাইডেড বাই 3,000 গুণন 2 গুণন 100/100, 100/100 দিয়ে কী করবো গুণন করবো। তাহলে উপরের 100 কাটবো, নিচের 100 কাটবো না। আমরা দেখো কাটি দেখি, দেখো এই 0 এই 0 এই 0 এই 0 কাটলাম, 2 দিয়ে 6 কাটলে 3, 3 10 30, 10 দিয়ে 100কে কাটলে 10। তাহলে কী হলো 10 গুণন 1/100 মানে 10%। মুনাফার হার আসলো কত 10%, মুনাফার হার 10%। এরপরে খ নাম্বার দেখো, খ নম্বরে কী বলছে যে আরও 3 বছর পর মুনাফা আসল কত হবে। মুনাফা আসল কত, মুনাফা কত ছিল, সরি মূলধন কত ছিল, আসল মূলধন পি সমান 3,000 টাকা, সময় এন সমান 2 বছর, আর এই আগের 3 বছর ছিল আর এই 2 বছর, এই 2 আর 3 মিলে কত 5 বছর। মুনাফার হার আর সমান কত 10%, 10% মানে 0.1। আমরা জানি আই ইজ ইকাল টু পি আর এন, আই ইজ ইকাল টু পি আর এন 3,000 গুণন 0.1 গুণন 5, এটা গুণ করলে হয় 1,500 টাকা। তাহলে মুনাফা আসল এ সমান পি যোগ আই, পি সমান কত 3,000, আই সমান কত 1,500, তাহলে 4,500 টাকা। উত্তর মুনাফা আসল 4,500 টাকা। এবার গ নম্বর কি বলছে 3,000 টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে। তাহলে এখানে পি সমান কত, এখানে পি সমান হচ্ছে 3,000 টাকা, আর সময় এন সমান কত 2 বছর, মুনাফার হার কত 0.1। আমরা জানি চক্রবৃদ্ধি মূল সমান সি, চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি 1 প্লাস আর হোল টু দ্য পাওয়ার এন। তাহলে 3,000 ইন্টু 1 প্লাস 0.1 হোল টু দ্য পাওয়ার 2। আচ্ছা, তাহলে 3,000 গুণন এটা যোগ করলে 1.1 হোল স্কোয়ার, এটা গুণ করলে 3,630 টাকা। তাহলে চক্রবৃদ্ধি মূল হলো কত 3,630 টাকা। এটাই আমার অ্যান্সার। আমার এই অনুশীলনের অঙ্ক এখানেই শেষ। যদি আমার ক্লাসটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।